গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো তোমাদের আমার ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করি। তো আমি যাচ্ছি বাইরে একটু অনেক দিনের জন্য, মানে কি লং টাইমের জন্য। তাই বাড়িওয়ালাদের সাথে বিদায় নিচ্ছিলাম। তো ভালো তো লাগছে না, বাট কি করব, যেতে হবে। তো এখন আমরা পৌঁছে গেলাম আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশন। তো এখান থেকে আমাদের ট্রেন আছে 4:45 PM সন্ধ্যার সময়। তো এখন ট্রেনের ওয়েট করব আর একটা ভাইয়ের, আমার সাথে দু ভাই আছে। তো এখন আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিই পরে রাত্রে খাওয়ার জন্য বা কালকে সকালে খাওয়ার জন্য। কাল অবধি আমাদের ট্রেনে থাকতে হবে, তো এই নিয়ে নিলাম। তো এখন আমি ট্রেন ওয়েট করছি, আর ভাইও আসেনি, একটা ভাই। তো ওদের ওয়েট করছি। এখানে বসে বসে বড় হচ্ছিলাম আর অনেক রোদ লাগছিল। এই হলো আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশন, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এখন আমার ট্রেন চলে আসলো। তো এখন আমরা উঠে পড়বো এই ট্রেনে। আমাদের আজকে ওয়ান ডে থাকতে হবে। তো এই হলো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল এখন। তো আমাদের এখানে থাকতে হবে। তো ব্যাগগুলো গোছাই নেই, সেটিং করে নেই এখানে। তো ভাই ওরা গোছাচ্ছে। তো ভালো লাগছে, এসি কামরা, কোনো প্রবলেম হবে না। তো ভাই ওরা খুব এক্সাইটেড, খুব খুশি হচ্ছিল যেখানে যাচ্ছি। আমি তো অনেকবার গিয়েছি, ভালো লাগছে, যাওয়ারও মানে একটা খুশি আছে, বাট অতটা না। তো ভাই ওরা খুব এক্সাইটেড ছিল। তো এখন আমার বান্ধবী একটা কল করলো যে ওকে বলে ভালো লাগছে না, তুই চলে গেলেই ভালো লাগছে না। তো যাই হোক, কী করা যায়। তা আমিও মিস করছি সবাইকে, আমার বান্ধবীদের, বাড়িওয়ালাদের। তো এখন বাজে 8:30, রাত্রি হয়ে গেছে। তো এখন মানে ডিনারের ব্যবস্থা আমি করে নিয়ে এসেছি রাত্রের জন্য, আজকের জন্য। তো এই হলো আমার ডিনার। মাছ নিয়ে এসেছিলাম, আলু ভাজা, ডিম, এগুলো। তো এখন আমরা খেয়ে নিব, ডিনার করে নিই অনেক। সো গাইস, আমরা এখন ডিনার করছি। তো ট্রেনে বসে বসে গল্প করতে করতে ডিনার করছি। আর এখন আমরা পৌঁছালাম কোথায় যেন, এনজিপি পৌঁছে গেলাম। তো এখন আমি উপরে উঠে আসলাম, আমি আপার সিটে চলে গেলাম তো ঘুমানোর জন্য। তো খুব ঘুম পেয়েছে, 9:30 নাগাদ, 10টা বাজলো মনে হয়, এখন টাইম দেখতে পারলাম না অতটা। তো যাই হোক, এখন ঘুমাই পড়ি। তো কালকে সকালে তোমাদের সাথে আবার আমি জার্নি শেয়ার করবো আমার। গাইস, গুড মর্নিং। এখন আমি সকাল হলো, উঠছি 9টা বাজে, 9টা অবধি ঘুমালাম। এতটা ঘুম পেয়েছিল গাইস, আমার অবস্থা দেখো, উঠে এই অবস্থা, চুলগুলো। যাই হোক, এখন নিচে চলে যাই আর ফ্রেশ হয়ে, ব্রাশ করে ফ্রেশ হয়ে কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নিই। আমরা এখন আছি বিহারে গাইস, বিহার। তো এটা হলো মোগলসরাই স্টেশন ক্রস করে এই সিনটা আমি নিয়েছিলাম। খুব ভালো লাগছিল বিহারের, আমাদের মতনই দেখো, আমাদের ওদিকেরই মতো ভিলেজ, খুব সুন্দর লাগছিল। মানে এখানে অনেক গম চাষ করা হয়, খুব গম দেখি। তো এখন ফ্রেশ হয়ে নিলাম। তারপর গাইস, এখন লাঞ্চের টাইমই হয়ে গেল, তাই আমি লাঞ্চ অর্ডার করে নিলাম ট্রেনে। তো খাবার ভালোই ছিল মোটামুটি, খারাপ বলবো না। তো এই হলো আমার লাঞ্চ। তো এখন আমরা আবার বেরিয়ে পড়লাম এলাহাবাদ থেকে। সো গাইস, তোমরা ভাবতেছো মনে হয় যে এত গরমে চাদর নিয়ে এসিতে ছিলাম, এসি কামরায়। সো আমার ঠান্ডা সহ্য হয় না, তাই আমি চাদর গায়ে নিয়ে বের হয়েছিলাম, একটা চাদর নিয়েছিলাম। এসিতে তো সবই পাওয়া যায়, বাট নিয়েছিলাম। তো এখন আমরা পৌঁছে গেলাম আনন্দ বিহার স্টেশন, ইয়ানি কি দিল্লি। তো ভাই আগে আগে যাচ্ছিল সামনে, তো এক্সিট। এখন আমরা বের হচ্ছি, চলো বাইরের সিন দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো, তো কত ভিড় জমে আছে এখানে, আনন্দ বিহার স্টেশন। তো আমরা ওলা উবার বুক করে নিলাম এখান থেকে, জিজু করে দিল। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গুরগাঁও যেতে প্রায় এখান থেকে 1.5 ঘন্টার সময় লাগে। তো 10:30 বাজে এখন, আমাদের যেতে যেতে 11:30 বেজে যাবে। তো গাইস, আমরা রওনা দিয়ে দিলাম। এই হলো দিল্লি শহর। তো এখন আমরা গুরগাঁওয়ের জন্য রওনা দিয়ে দিয়েছি, হাইওয়েতে আছি। তো দেখা যাক কটা বাজে। ওখানে দিদি ওরা অনেক ওয়েট করছে। सजना जी मैनू छड़ के नहीं जाना कदी, झूठे वादे सही दिल से निभाना कदी। लंबी গাইস, অনেক ওয়েট করার পরে আমরা এখন পৌঁছে গেলাম। দিদির শরীর অনেকটা খারাপ, তো
তবু আমাদের জন্য এই দেখো এইরকম রান্না করেছে জিজুর সাথে। তো এখন আমরা ডিনার করি। তো চলো গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগেছে, যারা করিশ্মা ডব্লিউবিকে ইউটিউবে ভালোবাসো তারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করিশ্মা ডব্লিউবিতে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। সো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।